দেখেন এখান থেকে ভালো দেখা যাবে। তো এই যে বিষয়টা দেখেন, এই যে এটা হচ্ছে কিন্তু কালোটা দেখা যাচ্ছে, যেটা এই যে এটা হচ্ছে চেইন স্পকেটের হাব। তো আমি চেইন স্পকেটের হাবের উপরেই দেন হচ্ছে উপরে আলাদা একটা প্লেট দিয়ে দেন হচ্ছে আমি ডিস্কটা ইনস্টল আমি করছি। আপনাদের সাথে ইন ডিটেলস সবকিছু নিয়ে আলোচনা করব যে কিভাবে করতে পারবেন। আর হচ্ছে ভিডিও লাস্টে আমি এই মডিফিকেশনটা করতে কত টাকা খরচ হইতে পারে, দেন হচ্ছে কোথা থেকে করাইতে পারেন, কে করে এইসব মডিফিকেশন গুলো, সবই আপনাদেরকে বিস্তারিত বলবো। তো ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখেন। চলেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম, আজকে ভিন্ন একটা টপিক নিয়ে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমাকে অনেকেই ভিডিওর মধ্যে বা সামনাসামনি কোশ্চেন করেন যে সিঙ্গেল ডিস্ক বাইকের মধ্যে কিভাবে ডাবল ডিস্ক ইনস্টল করব। তো এতক্ষণ আপনারা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে এখনই মানে আন্দাজ করতে পারছেন যে আজকে কি টপিক নিয়ে কথা হচ্ছে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা সিঙ্গেল ডিস্ক বাইককে কিভাবে ডাবল ডিস্কে কনভার্ট করতে পারবেন। এটা যে কোনো বাইক হোক, কোনো প্রবলেম হবে না। তো বিষয়টা কি কি বা কিভাবে করবেন, বা হচ্ছে কি কি অ্যাক্সেসরিজ লাগবে, যেটা ম্যান্ডেটরি মানে লাগবেই। তো ওই বিষয়গুলো আজকে আপনার সাথে শেয়ার করব। আর হচ্ছে আমার NS 160 2018 মডেল। তো এই বাইকটা আমি কিনেছিলাম 2022-এর দিকে। তো আমার বাইকটা 4-5 বছর হয়ে গেছে আমি ইউজ করতেছি। তো আমি সিঙ্গেল ডিস্ক ইউজ করতেছি, ডাবল ডিস্ক আমি তৈরি করছি কিছুদিন হয়। তো আমি বছরখানেক যাবত হচ্ছে, আমি বিগত যে বছরগুলো গেছে এই বছরগুলোতে আমি সিঙ্গেল ডিস্ক ইউজ করছি। তো সিঙ্গেল ডিস্ক ইউজ করার ফলে আমি একটা বিষয়ে খুবই বিষয়টা নজর দিয়েছি, সেটা হচ্ছে বাইকটা যখন আমি ওয়াশ করাই, বাইকটা আমার ওয়াশ করানোর পরে মানে আমি যখন বাইকটা রাইড করে যখন আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাই, মানে বাইকটা মানে ব্রেকিং এত পরিমাণে সাউন্ড করে, মানে সেটা একদম বিরক্তিকর একটা জিনিস। মানে এটা কোনোভাবে মানা যায় না, যেহেতু বাইক এত সুন্দর মডিফিকেশন করতেছি, অনেক অ্যাক্সেসরিজ বাইকের মধ্যে ইনস্টল করতেছি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে বাইকের যে সাউন্ডটা আছে, ব্রেকিং করতে গেলে যে সাউন্ডটা হয়, এই সাউন্ডটা আছে না বাইকের সাথে যায় না। তো আমি অনেক ঘাটাঘাটি করলাম, এটা নিয়ে অনেক গবেষণা করলাম যে আদৌ এটা কি পসিবল কিনা। তো আমি দেখতেছি বেশিরভাগ বাইকগুলোর মধ্যেই হচ্ছে সিঙ্গেল ডিস্ক থেকে ডাবল ডিস্ক করতে গেলে ওনারা রিম চেঞ্জ করে। তো রিম চেঞ্জ করলে হচ্ছে কি, বেশি একটা মানে খাটাখাটনি করতে হয় না, আর বেশি একটা প্যারা নিতে হয় না। তো আমি আবার একটু মাথা একটু বেশি ঘামাইছি, বা হচ্ছে আমার মাথা একটু বেশি ব্যথা করছিল, দ্যাটস ওয়াই আমি হচ্ছে স্টক যে রিমটা আছে, স্টক রিমের মধ্যেই হচ্ছে আমি ডাবল ডিস্কের যেই অ্যাক্সেসরিজ গুলো আছে, বা হচ্ছে যে কম্পোনেন্ট গুলো দিয়ে ডাবল ডিস্ক তৈরি হয়, ওই কম্পোনেন্ট গুলো ফিটিং করছি। তো বিষয়টা দেখা গেছে যে আমার আম, বিষয়টা দেখা গেছে যে আমার বাইকের যে স্টক যে সুইং আর্ম ছিল, ওই সুইং আর্মের মধ্যেই আমি হচ্ছে ডাবল ডিস্কের যে রিমটা ইনস্টল করছি। তো দেখা গেছে যে ডাবল ডিস্ক করতে গেলে আপনার রিমের মধ্যে অনেক অ্যাক্সেসরিজ লাগে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে পিছনের সুইং আর্মটা যদি চিকন হয়, সেক্ষেত্রে আর পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে না, রিমটা ইনস্টল করার, বা হচ্ছে অ্যাক্সেসরিজ গুলো ইনস্টল করার। আমি হচ্ছে এখন বাইকটা স্টপ করব, আমি একটু ছায়ার মধ্যে যাই, দেন হচ্ছে আমি আপনাদেরকে সামনাসামনি দেখাবো যে আমি কিভাবে তৈরি করছি, আর হচ্ছে আপনারা কিভাবে তৈরি করতে পারবেন। আমি হচ্ছে একটু ক্রিটিক্যাল ভাবে তৈরি করছি, মানে আমি হচ্ছে টোটালি একটা আমার বাইকের প্রতি একটা এক্সপেরিমেন্ট করার ট্রাই করছি। তো ওই এক্সপেরিমেন্টের থ্রুতে হচ্ছে আমি ট্রাই করলাম যে দেখি একটু নিজের চিন্তা ভাবনা দিয়ে দেন হচ্ছে এই মডিফিকেশনটা করা যায় কিনা। দেখা গেছে যে আমরা সবাই মেকানিকের ভরসায় থাকি, মেকানিক যেভাবে করে দেয় আমরা ওইভাবেই করি। তো আমি হচ্ছে ওই বিষয়টা খেয়াল না করে আমি হচ্ছে আমার নিজের বিষয়টা দেখছি ভালো মতো, যে আমি কি পারি, আমি কোন ভাবে পারি, আমি ওই মডটা দেওয়ার ট্রাই করব। তো তো আমি ওই মডটাই আল্লাহর রহমতে অলরেডি বাইক দেওয়া মানে বাইকে মড দেওয়া শেষ। আমার হচ্ছে 3-4 হাজার কিলোমিটার অলরেডি চালানো হয়ে গেছে নতুন ডিস্ক ইনস্টল করার পর থেকে। তো আমি হচ্ছে এখন বাইকটা কোনো একটা ছায়ার মধ্যে রাখি, দেন হচ্ছে আমি আপনাদেরকে ইন ডিটেলস সবকিছুই বলবো। আর এখন যেহেতু দুপুর টাইম সব জায়গায় হচ্ছে রোদ প্রচুর।
তো আমি দেখি ভালো কোনো ছায়ার জায়গা পাই কিনা, দেন হচ্ছে আমি আপনাদের সাথে ইন ডিটেলস সবকিছু নিয়ে আলোচনা করব যে কিভাবে করতে পারবেন। আর হচ্ছে ভিডিও লাস্টে আমি এই মডিফিকেশনটা করতে কত টাকা খরচ হইতে পারে, দেন হচ্ছে কোথা থেকে করাইতে পারেন, কে করে এইসব মডিফিকেশন গুলো, সবই আপনাদেরকে বিস্তারিত বলবো। তো ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখেন। চলেন এখন আমার বাইকটা আগে রিভিউ করি। এ হচ্ছে বাইক, আর একটা জায়গার মধ্যে দাঁড়াইছি, একটু ছায়া আছে। তো রিভিউ করতে গেলে অবশ্যই রোদের মধ্যে রিভিউ করতে হয়, কিন্তু আমার আজকে অনেক বেশি গরম লাগতেছে, দ্যাটস ওয়াই বাইকটা ছায়ার মধ্যে রেখে দেন হচ্ছে ভিডিওটা তৈরি করতেছি। তো দেখি আপনাদেরকে দেখাই কিভাবে করছি। এটা হচ্ছে স্টক যেই ক্যালিপার, মানে সামনের যেই ক্যালিপারটা, ওই ক্যালিপারটা আমি পিছনে বসাইছি। তো অনেক মেকানিক কি করে, এটা হচ্ছে আপনার আলাদাভাবে একটা এক্সটেনশন মেক করে। তো আমি হচ্ছে এই যে প্লেটটা আমি হচ্ছে চ্যাসিসের সাথে একদম ফিক্সড করে দিছি। তো যখন আমি মানে চাকাটা বাহির করব, তখন হচ্ছে এই নাট দুইটা খুলে দেন হচ্ছে আমি চাকাটা বের করতে পারবো। তো এই হচ্ছে বিষয়। তো এটা কিভাবে ইনস্টল করছি আমি দেখাই আপনাদের। তো দেখেন, এখান থেকে ভালো দেখা যাবে। তো এই যে বিষয়টা দেখেন, এই যে এটা হচ্ছে কিন্তু কালোটা দেখা যাচ্ছে যেটা, এই যে এটা হচ্ছে চেইন স্পকেটের হাব। তো আমি চেইন স্পকেটের হাবের উপরেই দেন হচ্ছে উপরে আলাদা একটা প্লেট দিয়ে দেন হচ্ছে আমি ডিস্কটা ইনস্টল করছি। এখন ডিস্ক গরম হয়ে গেছে যেহেতু আমি বাইকটা রাইড করে আসছি। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে মডিফিকেশনটা করছি আমি। তো এই হচ্ছে, আর এটা হচ্ছে টিডিআর এর হোস পাইপ। আর এটা হচ্ছে স্টক যেই এনএস এর যেই পাদানিটা থাকে, পাদানিটার মধ্যেই এই যে মাস্টার সিলিন্ডারটা এটা বসে। আর উপরে আছে এই যে এটা হচ্ছে ব্র্যাম্বোর অয়েল পট। তো এইভাবেই ফিটিং করা। এটা হচ্ছে আমার নিজের ইনভেনশন বা নিজের আইডিয়া থেকে তৈরি করা, অন্য কেউ এটার বিষয়ে হেল্প করে নাই, নিজে হেল্প করছি। তো দেখা গেছে যে যখন আমি ইনস্টল করি, তো সিঙ্গেল ডিস্ক বাইক গুলোর মধ্যে ডাবল ডিস্ক করতে গেলে দেখা গেছে যে এই পিছনের যে রেয়ার মাস্টার সিলিন্ডারটা বা হচ্ছে রেয়ার যে ক্যালিপারটা থাকে, তো এই ক্যালিপারটার মধ্যে সিঙ্গেল পিস্টন ইউজ করে। তো আমার হচ্ছে ব্রেকিং বাইট একটু বেশি দরকার, যেহেতু আমি অনেক বেশি ট্যুর করি। তো সেক্ষেত্রে আমার এইটা লাগানোর প্রতি আমার চিন্তা ভাবনা ছিল যে আমি ডুয়েল পিস্টন লাগাবো, বা হচ্ছে সামনের যে ক্যালিপারটা আছে ওই ক্যালিপারটা আমি পিছনে ইনস্টল করবো। তো আমি এটা লাগানোর সময় আমার অনেক বেশি আমি প্যারা খাইতে হয়েছে, আমার অনেক সময় লাগছে, 2টা দিন সময় লাগছে আমার এটা ইনস্টল করতে। তো অনেক ঝামেলার পরে অ্যাট লাস্ট সফল হলাম এটা ইনস্টল করার জন্য, মানে ইনস্টল করতে সফল হলাম। তো ভিডিও তো আপনারা দেখলেন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে এইরকম মডিফিকেশন যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওইখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।